সবাইকে জয় যিশু। ঈশ্বরের মহান আমরা ধন্যবাদ করি। আর একটা রবিবার আমরা তার চরণে বসতে পেরেছি, আমরা তার বাক্য শোনার জন্য, এবং এই বাক্য যেটা পবিত্র এবং কার্যকারী, যাতে আজকে আমাদের জীবনে ফল ধারণ করে। আসুন প্রার্থনা করি। প্রভু, তোমার ধন্যবাদ করি যে তুমি আমাদেরকে এই সুযোগ করে দিয়েছো। ধন্যবাদ করি প্রভু যে তুমি আরেকবার আমাদের মণ্ডলী একত্রিত হতে পেরেছি। বিভিন্ন মণ্ডলী, বিভিন্ন ভাই বোনরা যখন এটা ফেসবুকে শুনবে, হে পবিত্র আত্মা, তুমি আমাদের শিক্ষা দিও। তুমি আসল শিক্ষক, যে আমাদের সব সত্যতে তুমি নিয়ে চলো। তোমার বাক্যে লেখা আছে এটা। তাই ঈশ্বর, আমার এই সময়টা তোমার হারিয়ে দিলাম। আমার মুখ, আমার কথা, আমার আবেগ, আমার বুদ্ধি, আমি পবিত্র আত্মা তোমার হাতে সমর্পণ করলাম। তুমি চালাও তোমার মণ্ডলীর জন্য, তোমার সন্তানদের জন্য, যীশু খ্রিস্টের অনুরাগীদের জন্য কিংবা অনুগামীদের জন্য তুমি আজকে বাক্য দাও। যিশুর নামে চাই, আমেন। আমি একটা প্রশ্ন করেছিলাম, আপনাদের জীবনে ঈশ্বরের দেওয়া আহ্বানকে হ্যাঁ বলেছেন, নাকি কোনো অজুহাত দিয়ে বা পারবেন না ভেবে পিছিয়ে আছেন? এটাই আমি প্রশ্ন করেছিলাম। বলেছিলাম প্রার্থনা করুন এক সপ্তাহ ধরে। গত সপ্তাহে বলেছিলাম যাতে ঈশ্বর আপনাদের দেখান। আসুন আজকে দেখি ঈশ্বরের বাক্য দিয়ে যে আমরা কিভাবে ওটাকে এড়িয়ে যাই বা ভাবি ঈশ্বর ডাকেননি, আর কিভাবে ঈশ্বর আমাদের সাহায্য করেন। ইফিসীয় 2:10 লেখা আছে, এই পথটাই দিয়েছিলাম, কারণ আমরা তাহারই শিল্পকর্ম, খ্রিস্ট যিশুতে সেই সমস্ত সৎকর্মের উদ্দেশ্যে সৃষ্ট, যা ঈশ্বর আগে থেকে স্থিরীকৃত করেছিলেন যেন আমরা সেই পথে চলি। কোন পথে? সেই পথে, যে পথে যেতে যেতে ঈশ্বরের সেই আগে থেকে যে স্থিরীকৃত যে কাজ তিনি আমাদের জন্য, আমরা জন্মাবার আগে থেকে স্থির করেছেন, সেই কাজ যাতে আমরা করি। কেন ঈশ্বরের আমরা যারা মনোনীত, আপনি যিশুকে নিজের অন্তরের পবিত্রতা বলে গ্রহণ করেছেন, ঈশ্বর মনোনীত করেছেন বলে করেছেন, আপনাকে ঈশ্বর ডেকেছে। আর আমরা হয়তো অনেক সময় করি, ভাবি আমাদের ঈশ্বর ডাকেননি। কিন্তু আসুন দেখি আজকে, মার্ক লিখিত সুসমাচার 3:13 পড়ছি। পরে যিশু পর্বতে উঠিয়া আপনি নিজেই যাহাদিগকে ইচ্ছা করিলেন নিকটে ডাকিলেন। যিশু তার শিষ্যদেরকে, যাদেরকে তিনি মনোনীত করেছিলেন, তাদেরকে নিকটে ডাকলেন। তাহারা তাহার কাছে আসিলেন। মন দিয়ে বাইবেল পড়বেন। যখনই বাইবেল পড়বেন, আমি বারবার একটা কথা বলি, হড়বড় করে পড়বেন না। আপনার বাইবেল পড়তে হবে 15 মিনিট হড়বড় করে পড়ে নিলেন, না। বাইবেলটা জীবন্ত বাক্য। প্রত্যেকটা কথার মানে আছে, প্রত্যেকটা কথা ঈশ্বর বলেছে, প্রত্যেকটা কথা তিনি ওখানে চেয়েছেন বলে উনি দিয়েছেন। এই বাইবেল হচ্ছে ঈশ্বর, জীবন্ত ঈশ্বরের নিঃশ্বাস থেকে নির্গত বাক্য, জীবন্ত, পবিত্র এবং কার্যকারী। তাই যখন পড়বেন, এক একটা লাইন করে পড়বেন। তাই মনোযোগ দিন। আর তিনি 12 জনকে নিযুক্ত করলেন যেন তাহারা তাহার সঙ্গে সঙ্গে থাকেন, ও যেন তিনি তাহাদিগকে প্রচার করিবার জন্য প্রেরণ করিতে পারেন, এবং যেন তাহারা ভূত ছাড়াইবার ক্ষমতা প্রাপ্ত হয়। আর মানুষ সুস্থ করার, যিশু এদেরকে সবাই এরা পাঠিয়েছিলেন, কিন্তু পদ্ধতিটা দেখুন। জানেন, তিনি শিষ্যদেরকে নিকটে ডাকিলেন। এই ডাকা কথাটা গ্রিক ভাষায় হচ্ছে প্রস্কালেমিও, হচ্ছে নিজের কাছে ডাকা, নিজের কাছে ডাকা বা সমন পাঠানো। যেমন কোর্ট পাঠায় না সমন, বা সমন পাঠানো বা আমন্ত্রণ করা। যিশু তার শিষ্যদেরকে, আর এই বাক্যের মাধ্যমে আপনাকে আর আমাকে, আমরা এখন বুঝতে পারবো যে এফিসীয়তে 2:10 ঈশ্বর আমাদের কথা বলছেন। তিনি ওই একই সমন যখন পৃথিবীতে ছিলেন তার শিষ্যদের পাঠিয়েছিলেন, এখানেও একই জিনিস ঈশ্বর আমাদের বলছেন। তোমাকে আমি সৃষ্টি, ঈশ্বর হিসেবে বলছেন। আপনাকে যদি ব্যক্তিগত বলে ঈশ্বর বলতে পারতো, এই বাক্যটা এফিসীয় 2:10 তিনি বলতেন, তোমাকে আমি সৃষ্টি করেছি, সৃষ্টি করার আগে তোমার জন্য যে কাজ আমি ঠিক করেছি সেটা করো।
সেই পথে চলো। সুতরাং এই আহ্বানটা শুধু শিষ্যদের জন্য না, আপনার আর আমার জন্য। তাই নিজের কাছে ডাকলেন কিংবা আমন্ত্রণ করলেন কিংবা সমন পাঠালেন। আপনি যদি ঈশ্বরের আহ্বানকে হ্যাঁ বলতে চান, কিন্তু এই আহ্বানকে অনেকে হ্যাঁ বলে না। আপনি যদি এই বাক্য শোনার পর যদি হ্যাঁ বলতে চান, যদি মনে হয় যে ঈশ্বর আজকে আমি হ্যাঁ বলবো, আমার প্রার্থনা আপনি যেন হ্যাঁ বলেন। কেন ভারতবর্ষের আপনার আর আমার মতো মানুষকে প্রয়োজন। নাহলে ভারতবর্ষের মানুষকে যিশুর এই সুসমাচার কারা শোনাবে? আপনি কি ভাবছেন শুধু পাস্টার শোনাবে? কোনদিন পেরেছে? 2000 বছর ধরে, for 2000 years the gospel has been preached. 2000 বছর ধরে সুসমাচার প্রচার হচ্ছে। যবে দিয়ে থোমা এসেছিল সাউথ ইন্ডিয়াতে, কোথায় কোথায় বিশ্বাসীরা ভারতবর্ষে? 2.5% খ্রিস্টান। এবার সময় এসছে আমরা সবাই যারা যিশুকে চেনে, আমাদের সময় এসছে আমাদের জীবনের ধারা সুসমাচার প্রচার করেন। সবাইকে পাস্টার হতে হবে না, সবাই পাস্টার হয়ও না। পরিতালে আপনি যদি ঈশ্বরের আহ্বানকে হ্যাঁ বলতে চান, তবে সেই আহ্বানের অনুক্রমিক বা ধারাবাহিক পদ্ধতি বা প্রণালী সেগুলোকে হ্যাঁ বলতে হবে। ঈশ্বর আপনাকে ডেকে সঙ্গে সঙ্গে বলেন হ্যাঁ ঠিক আছে এসো যাও, না না করেন না তিনি। আপনাকে ঈশ্বরের আহ্বান করে কোন দেখেছেন কোন কোচকে, কোন প্লেয়ারকে সাইড লাইনে বসে আছে ডেকে বলে হ্যাঁ ফাইনাল ম্যাচে খেলো? না, ফুটবল ক্যাম্প হয়, ট্রেনিং হয়, কোচিং হয়, তারপর একটা ছোট গ্রুপ থেকে সে বড় গ্রুপে যায়, বড় গ্রুপ থেকে বড় গ্রুপে যায়। আপনি এক্স্যাক্টলি ঈশ্বর আমাদের যখন ডাকেন, আমাদের একটা শিক্ষা, একটা কিছু শেখার জানার আছে, কিছু পদ্ধতি আছে। সেই পদ্ধতিগুলো তো এড়ালে মেসেঞ্জার যে মেসেজ নিয়ে যায়, সেই থেকে ওই আপনাদের ফেসবুকে মেসেঞ্জার আছে, তার মানে হচ্ছে যে সমাচারটা নিয়ে যায় তাকে মেসেঞ্জার বলে। সেই মেসেঞ্জারকে পাঠাবার আগে ঈশ্বর তৈরি করেন, ঈশ্বর নিজে ট্রেনিং দেন, পবিত্র আত্মা শেখান কি করে, আমরা জানবো কি করে। এবার দেখুন, আমরা প্রথমে যে ঈশ্বর আপনাকে আহ্বান করেছেন তা আপনাকে জানতে হবে। আপনি হ্যাঁ বলতে চান, আপনাকে জানতে হবে ঈশ্বর আপনাকে ডেকেছেন। অনেক মানুষ, অনেক খ্রিস্টীয় মানুষকে আপনি জিজ্ঞেস করবেন ঈশ্বর আপনাকে ডেকেছেন, বললেন না আমাকে ঈশ্বর ডাকেনি, ওনাকে ডেকেছে। আমার তো কিছু করার নেই, তারা বাইবেল পড়েনি। আপনাকে জানতে হবে। আজকে থেকে কোনো অজুহাত আপনি দিতে পারবেন না যে ঈশ্বর আপনাকে ডাকেননি, আমি জানতাম না। আমি আবার তাহলে এফিসীয়টা পড়ছি, এফিসীয় 2:10 কারণ আমরা তাহারই শিল্পকর্ম, খ্রিস্ট যিশুতে সেই সমস্ত সৎকর্মের উদ্দেশ্যে সৃষ্ট। আপনাকে ঈশ্বর সৃষ্টি করেছেনই এই কারণে, তাহার গৌরবের উদ্দেশ্যে, তাহার গৌরব করার জন্য যে সৎকর্ম আপনাকে করতে হবে, তার জন্য আপনি সৃষ্ট। যে কাজগুলো ঈশ্বর আগে থেকে স্থিরীকৃত, আপনার সেই কাজগুলো ঈশ্বর আগে থেকে স্থিরীকৃত করেছেন। যে অমুক একজন আমার সন্তান হবে, আমি তাকে আহ্বান করলাম, সে আমার সন্তান হবে, সে আমার পথে চলবে আর আমার গৌরবের জন্য এইগুলো করবে। আর ভাববেন না শুধু প্রচার করার কথা যিশু বলছেন এখানে, সেই পদ্ধতিগুলোকে প্রথম আপনাকে জানতে হবে। আর আপনি ঈশ্বরের বাক্য পড়লে বা এরকম প্রচার শুনলে বুঝতে পারবেন না আমাকে ঈশ্বর ডেকেছেন। আমার প্রার্থনা যে আজকে আপনি জেগে ওঠেন। আজকে হয়তো 2021 এই তৃতীয় রবিবার বোধ হয় কি দ্বিতীয় রবিবার আজকে আমরা যেন জেগে উঠে ভাবি ঈশ্বর তুমি ডেকেছো আমাকে, ধন্যবাদ তোমার, আমি এক্সাইটেড যে তুমি আমাকে ডেকেছো, এটা তুমি আমাকে ডেকেছো, থ্যাংক ইউ জিসাস। এটাই না আমাদের প্রার্থনা। দ্বিতীয়ত, এই আহ্বান ঈশ্বরের কাছে যাওয়া আহ্বান। বলেছি না পদ্ধতি আছে শুধু না, অনুক্রমিক ধারাবাহিক আছে, ধারাবাহিক পদ্ধতি আছে, মানে একটার উপর একটা ABCD করে। এই আহ্বান ঈশ্বরের কাছে যাওয়ার আহ্বান। তাই যিশুর কাছে যাওয়া বা তার নিকটবর্তী হওয়া বা তাহার ঘনিষ্ঠ হওয়া বা অন্তরঙ্গ হওয়া এবং তাহাকে নিবিড়ভাবে চেনার আহ্বান। আপনার আহ্বানের প্রথম পার্ট হচ্ছে আপনি যিশুকে চেনেন। আর যিশুকে চিনতে গেলে ঈশ্বরের বাক্য পড়তে হবে। ইউ হ্যাভ টু স্টাডি দ্য ওয়ার্ড। ঈশ্বরের বাক্যে সময় কাটান। পবিত্র আত্মা আসল শিক্ষক,
তিনি আপনাকে সব সত্যে নিয়ে যাবেন। এই সবগুলোকে হ্যাঁ বলতে হবে। যিশুর কাছে আসা, তার সাথে অন্তরঙ্গ সম্পর্ক গড়া। তিনি আপনাকে প্রথমে ডেকেছেন তাহার সাথে সহভাগিতা করার জন্য। ঠিক যেমন আপনি, আবার ওটাকে পড়ি, পরে তিনি তাদেরকে ডাকলেন, নিকটে ডাকিলেন। দেখলেন, যিশু আগে শিষ্যদেরকে প্রথমে আমার কাছে এসো, আমার কাছে এসো, আমার কাছে থাকো, আমার সাথে সম্পর্ক গড়ো, তবেই তুমি আমার দ্বারা শক্তি প্রাপ্ত হবে, তবেই তুমি ঈশ্বরের নেচার বা তার চরিত্র বুঝতে পারবে, কিভাবে তোমাকে চলতে হবে। হঠাৎ মনে হলো যিশুর কাজ করবো বলে ঘর দিয়ে বেরিয়ে গেলেন, কিছু হবে না। আগে যে ঈশ্বরের কাজ আপনি করবেন, সেই ঈশ্বরের সাথে গভীরভাবে সম্পর্ক গড়তে হবে। দ্যাট ইজ দ্য সিক্রেট। ঈশ্বরীয় লোক যারা সত্যি করে তাদের ঈশ্বরের সেবা করছে বা ঈশ্বরের গৌরব করছে, তাদের জীবন দেখে বোঝা যায় তাদের একটা সিক্রেট আছে। সিক্রেট হচ্ছে এইটা, তারা যখন কেউ দেখছে না, ঈশ্বরের সাথে সময় কাটাচ্ছে, ঈশ্বরের বাক্য, ঈশ্বরের সাথে প্রার্থনা করছে, তার সাথে কথা বলছে, তার বিষয়ে ধ্যান করছে। আর এই সহভাগিতায় আপনার জীবনে থাকলে ঈশ্বরের সাথে আপনার সম্পর্ক আরো গভীর হবে। ঈশ্বরের সাথে সহভাগিতা করুন, আর আপনি তাহার চরিত্র দেখতে পারবেন এবং তাহার চরিত্র বুঝতে পারবেন। আপনি যদি যিশুকে চেনেন ভালো করে, আপনার বাক্যের মাধ্যমে চেনেন, আপনার সহভাগিতা, আপনার সম্পর্কের মাধ্যমে চেনেন, তাহলে বুঝতে পারবেন আসলে ওনার চরিত্র কি, হু ইজ হি, উনি কে। তৃতীয়ত, যখন আপনি তার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়বেন, যখন আপনি আর যিশু, যখন আপনার একটা আলাদা একান্ত আপন সময় থাকবে ঈশ্বরের সাথে কাটাবার, পবিত্র আত্মা আপনার জীবনে ঈশ্বরের পরিকল্পনা দেখাতে থাকবে। একদিনে সব দেখাবেন না তিনি, কিন্তু আপনি ওনার সাথে হাঁটবেন। উনি তো বাবার মতন। কোন একটা ভালো বাবা তার ছেলেকে নিয়ে ঘুরতে বেড়ায়, আর ছোট বাচ্চা ছেলে খুব প্রশ্ন, বাবা এরপর কোথায় বলো, দেখ আমি আসছি, তুই আমার সাথে চল, আমি তোকে ঠিক নিয়ে যাবো। আর ঈশ্বর পিতা ঠিক এমনি ভাবে আমাদের নিয়ে যান। তার সাথে গল্প করতে করতে আপনি দেখবেন, তার সাথে সম্পর্ক গড়তে করতে তিনি আপনাকে দেখাবেন, এরপরে এটা করো, এরপর এটা করো, এই তোমার সুযোগ, এখানে আমার কথা বলো, এখানে গিয়ে মানুষকে আমার ঈশ্বরীয় প্রেম, আগাপে প্রেমটা তোমরা দেখাও, এটা করো। দিস ইজ হোয়াট ইউ ডু। তৃতীয়ত, এটা হচ্ছে পবিত্র আত্মা আপনার জীবনে ঈশ্বরের পরিকল্পনা দেখা থাকবে না, আর উৎসাহিত করতে থাকবে। শুধু দেখাবেন না, আপনাকে এনকারেজ করবে, উৎসাহিত করতে হবে। আর আপনি ধীরে ধীরে স্পষ্ট বুঝতে পারবেন যে আপনার জীবনে তার গৌরব করার জন্য কি করবেন, স্পষ্ট বুঝতে পারবেন। ঈশ্বর বলে দেবেন, তিনি নিজের গৌরব রক্ষানোর উদ্যোগী ঈশ্বর। ঈশ্বর সম্পর্কের ঈশ্বর। অলওয়েজ রিমেম্বার, গড ইজ এ গড অফ রিলেশন। তিনি সম্পর্কের ঈশ্বর এবং তিনি ব্যক্তিগত সম্পর্কের ঈশ্বর। হ্যাঁ, পুরো মণ্ডলীর সাথে ঈশ্বর সম্পর্ক আছে, কিন্তু তিনি আসলে খুব ব্যক্তিগত সম্পর্কের ঈশ্বর। তিনি মানুষের জীবনে সবকিছু সম্পর্কের মাধ্যমে করেন। এভরিথিং রিলেশনের সম্পর্ক। আসলে আমরা মার্ক 3:13 পড়ি ভালো করে। ওই যে মার্ক লেখে পড়েছিলাম না, যে পরে তিনি পর্বতে উঠে গেলেন, আপনি নিজে তাহাদিকে ডাকলেন নিজের কাছে। 13 পদটা না ভালো করে লক্ষ্য করুন। আমি যেটা পরে পড়বো বলে আমি আর একবার লিখেছি এখানে, মার্ক 3:13। পরে তিনি পর্বতে উঠিয়া আপনি যাহাদিগকে ইচ্ছা করিলেন নিকটে ডাকিলেন, তাহাতে তাহারা তাহার কাছে আসিল। প্রথম 3টে কথা কি 4টে কথা দেখলেন? পরে তিনি পর্বতে উঠিয়া। আপনি এই বাক্যতে খেয়াল করলেন যে যিশু একটা উঁচু পর্বতে উঠলেন। পর্বতে উঠে একটা উঁচু স্থান থেকে শিষ্যদের ডাকলেন। যিশু আপনাকে আর আমাকে সব সময় আমাদের নিজেদের থেকে একটা ঊর্ধ্বে যেতে বলেন। আমরা যা পরিস্থিতিতে আছি, কিংবা যে আত্মিকভাবে আছি, কিংবা মানসিকভাবে আছি, তার থেকে তিনি ঊর্ধ্বে ডাকেন। বলে, ওখানে না, আমার কাছে এসো, আমি উঁচুতে, আমার পথ সকল তোমার থেকে উচ্চ, এই পথে এসো।
ঈশ্বর অলওয়েজ আপনাকে উঁচুতে ডাকবেন। তিনি কোনোদিন আপনাকে পাতালা নিয়ে যাবেন না, কোনোদিন আপনাকে নিচে রাখবেন না, কোনোদিন আপনাকে আপনার জায়গা থেকে নিম্ন স্থানে ডাকবেন না। তিনি অলওয়েজ, তিনি এত ভালো ঈশ্বর, তিনি অলওয়েজ আমার আপনার থেকে উচ্চ স্থানে আমাদের ডাকবেন। আর শুধু ডাকবেন না, তিনি আমাদের শক্তি প্রাপ্ত করবেন যাতে আমরা হাঁটতে পারি পবিত্র আত্মার মাধ্যমে আর ঈশ্বরের বাক্যের মাধ্যমে। তাই তো তিনি রোমীয় 12:2 লিখেছেন, আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নতুনীকরণের দ্বারা রূপান্তরিত হও। তিনি বলছেন না ওখানে থেকো না। ঈশ্বরের আহ্বানকে হ্যাঁ বলতে চান, আপনি যেখানে আছেন থাকতে পারবেন না, পারবেন না। ঈশ্বর আপনাকে ডাকেন। শিষ্যরা যেখানে বসছিল, আপনারা জিনিস খেয়াল করেছেন, শিষ্যরা যেখানে বসছিল যিশুর কাছে যাওয়ার জন্য একটা স্থান থেকে আরেকটা স্থান গেল। অলওয়েজ ঈশ্বরের সাথে হাঁটার জন্য আপনি যে স্থানে এখন আছেন ওটাকে ছাড়তে হবে। অনেক মানুষ ছাড়তে চায় না। আপনি দূর রাস্তায় হাঁটতে পারবেন না, ইউ কান্ট। দু নৌকায় পা দেওয়া যায় না, দুটো রাস্তায় হাঁটা যায় না একসাথে। তাই যিশু বলছেন রোমীয় 12:2, আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নতুনীকরণ দ্বারা রূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি। আপনি যখনই আমাদের মনের নতুনীকরণ হবে, ঈশ্বরের বাক্য পড়ে, তার সাথে ঈশ্বরের পবিত্র আত্মার দ্বারা ঈশ্বরের বাক্য পড়ে আমাদের মন যখন নতুনীকরণ হবে, ঈশ্বর থেকে ওখান থেকে যেখানে আমরা পড়ে আছি ওখান থেকে উঠে আসবো, তখনই বুঝতে পারবো তোমরা কেননা যেন তোমরা পরীক্ষা করিয়া জানাতে পারো ঈশ্বরের ইচ্ছা কি। আপনারা অনেকে জানেন না ঈশ্বরের ইচ্ছা কি, কেন আপনারা আপনাদের মনকে ঈশ্বরের বাক্য অনুযায়ী নবীকরণ করতে দেননি, পবিত্র আত্মাকে দেননি। আগের মতন চিন্তা করেন, ওরম বাজে চিন্তা, ওরম বাজে কথা, ওরম বাজে চিন্তাধারা, ওরম নিচু হিংসা ঈর্ষা সব মিলিয়ে লালস সব নিয়ে চিন্তাধারা, ওরম থাকলে চলবে না। ওরম থাকলে আপনি ঈশ্বরের আহ্বানকে আপনি হ্যাঁ বলতে পারবেন না, কেন আপনি জানবেন না ঈশ্বরের ইচ্ছা কি। তাই তো বাইবেল বলছে যেন তোমরা পরীক্ষা করে জানতে পারো ঈশ্বরের ইচ্ছা কি। কি করে, কখন জানতে পারো? যখন আমাদের মনের নতুনীকরণ দ্বারা রূপান্তরিত হয়। এই মাইন্ড যখন নতুন হয় না, রিনিউড হয়, আমরা নতুন হই। বাইবেল বলেছে, যিশু বলেছে, যদি কেউ খ্রিস্টে থাকে সে নতুন সৃষ্টি। ইফ এনি ম্যান বি ইন ক্রাইস্ট হি ইজ এ নিউ ক্রিয়েশন। নতুন সৃষ্টি। এই নতুন সৃষ্টি হতে গেলে আমাদের মনকে পবিত্র আত্মার দ্বারা, ঈশ্বরের বাক্যের দ্বারা নতুনীকরণ করতে হবে। তাই ঈশ্বরের বাক্য পড়ুন, বাইবেল পড়ুন, আপনার কাছে আছে, আপনার সেলফোনে আছে। আর একটা জিনিস করতে হবে আমাদেরকে, এই আহ্বানে হ্যাঁ বলতে গিয়ে, হ্যাঁ বলতে চান, আমার আকাঙ্ক্ষা আপনি হ্যাঁ বলেন। প্রয়োজন মানুষের, ভারতীয় মানুষদের প্রয়োজন সুসমাচার জানার জন্য। আর সুসমাচার, ঈশ্বরের সুসমাচার আপনাকে আর আমাকে সবাইকে মিলে মানুষের সামনে তুলে ধরতে হবে। শুধু পাস্টার বা প্রচারক বা লিডাররা পারবে না, কোনদিন পারেনি। আমরা এক একজন, আমরা কম, মেজরিটি আপনারা মানুষ যারা মন্ডলীতে আসে, যারা খ্রিস্টীয় পরিবার, যারা যিশুকে চেনে, যারা বিশ্বাসী, আপনাদের করতে হবে। একজনকে বলতে হবে, শুরু করুন না। 2 করিন্থীয়, তাই ঈশ্বর এই কথাটা বলছেন। পরেরটা শুনুন, এই বাক্যের আলোতে আপনার নিজের হৃদয় যেন দেখতে পান, আমিও যেন দেখতে পাই, আমরা যেন সবাই এই বাক্যের আলো দেখতে পাই আসলে আমরা কোথায় দাঁড়িয়ে আছি। 2 করিন্থীয় 6:14-17 পড়ি, তোমরা অবিশ্বাসীদের সহিত অসমভাবে জোয়ালিতে বদ্ধ হইও না। ঈশ্বর বলছেন ডোন্ট। এর মানে না সব অবিশ্বাসীর আপনি কারোর সাথে কথা বলবেন না, একদম ভুল না। আপনি যদি অবিশ্বাসীর সাথে কথা না বলেন, অবিশ্বাসী কি করে জানবে যিশুর কথা? কিন্তু অসম জোয়ালি মানে জানেন কি? তার সাথে সহভাগিতা করতে বারণ করেছে। ওঠা বসা, কাছে খুব একসাথে ধর্মকর্ম করা, অন্তরঙ্গ ভাবে মেশা, এই সহভাগিতা ঈশ্বর বলছে না, ওদের সাথে করো না। কেন? তারপরে কেননা ধর্মের সাথে অধর্মের পরস্পরের সহযোগিতা কি? ঈশ্বর জিজ্ঞেস করছে, এটা ঈশ্বরের প্রশ্ন, আপনি উত্তর দেবেন। অন্ধকারের সহিত দীপ্তিরই বাকি সহভাগিতা। 2 করিন্থীয় 6:14-17। আর বলিয়ালের সহিত খ্রিস্টের কি ঐক্য? অবিশ্বাসীর সহিত বিশ্বাসীরই বা কি অংশ? অতএব
তোমরা উহাদের মধ্য হইতে বাহির হইয়া এসো ও পৃথক হও, ইহা প্রভু কহিতেছেন। বাইবেলে দাগ দিন। আর নিজের জীবনে যে সময়টা কাটাচ্ছেন সহভাগিতা, অন্তরঙ্গ মেশা, মানে একদম ওটা বলছেন, ঈশ্বর বলছেন করোনা অসম জোয়ালি। একটা সময় ছিল আমার লাইফে, আমি ছিলাম, আমার লাইফে যখন আমি ছোট বড় হচ্ছিলাম তখন আমি অসম জোয়ালিতে বদ্ধ ছিলাম। বন্ধু বান্ধব কিছু ছিল, আমার বন্ধুত্ব, সে বন্ধুত্ব তাকে আমি চিনি, তার সাথে কথা বলি, সদ্ভাব আছে, যিশুর কথা ভাবে বলি, অনেক গল্প হয়, কিন্তু সে অসম জোয়ালি আর নেই। ইটস নট দেয়ার। ঈশ্বর অনেকদিন আগে ভেঙে, অনেক বছর আগে ঈশ্বর ভেঙে দিয়েছেন। জানেন, আপনি অসম জোয়ালিতে বদ্ধ হলে আপনি যাদের সাথে সময় কাটান বা সহযোগিতা করছেন, যাদের সাথে আপনি অন্তরঙ্গভাবে মিশছেন, তারা যদি ঈশ্বরীয় না হয় তাহলে সেই মানুষেরা আপনাকে আপনার পরিচিতি থেকে ভুলিয়ে দেবে, আপনার রাস্তা থেকে অন্য রাস্তায় নিয়ে যাবে। তাই ঈশ্বর বলেছেন, কেন আপনার জীবনের উপর প্রভাব তারা এমন ভাবে ফেলবে আপনি ঈশ্বরের পথ থেকে চলে যাবেন, বা আহ্বান, যে আহ্বান ঈশ্বর আপনাকে করেছে সেই আহ্বান আপনি দেখতে পাবেন না, কেন আপনি এত ব্যস্ত, আপনার সেই অসম জোয়ালিতে বদ্ধ হয়ে গেছেন। বদ্ধ মানে বাধা। জোয়ালি দেখেছেন, দুটো গরু একই সাইজের হয়, যখন হাল কি লাঙল দেয়, কি হাল চাষে না চষে না কি বলে ওটাকে, ওই বড় একটা ইয়ে নিয়ে মাটির, তারপরে ধান পোতে, এক সাইজের গরু লাগে। ওটা অসম হলে একটা নিচে একটা উঁচু হবে, চলতে পারবে না। ঈশ্বর বলেছেন ওরা বদ্ধ থাকে, ওরা ছুটে পালাতে পারে না, ওদের বাধা থাকে। ঈশ্বর আমাদের বলছেন ওরম হয় না, ডোন্ট। আপনার একটা ছোট গল্প, এটা হাঁসের গল্প। আমি শুনেছিলাম আমাদের যেখানে মন্ডল আছে তাদের একজনের বাড়িতে হাঁস পুষতো, হাঁস মুরগি সব। একটা হাঁসের বাচ্চা যখন প্রথম ডিম ফুটেছিল, ওর পাশে বোধহয় মা মুরগি তার বাচ্চাদের নিয়েছিল। তা সে প্রথমে মা মুরগিটাকে বোধহয় দেখেছিল। ও সবসময় ওই বাচ্চা মুরগির সাথে ঘুরে বেড়াতো। মনে রাখবেন, হাঁসের বাচ্চা। আর ওখানে বাড়িতে অনেক হাঁসও ছিল, ওদের পুকুরও আছে। আর হাঁস সাধারণত পুকুরে নেমে গিয়ে খাবার খায়। এই হাঁসের বাচ্চাটা কিভাবে যেন হাঁসের সাথে মেশেনি, সে মুরগির সাথে মিশেছে আর মানুষের সাথে মিশেছে। একটা ওই হাঁসটা যখন বড় হচ্ছে, ও কোনোদিন জলে নেমে গিয়ে খেত না, ও মুরগির মতন মাটিতে ঠুকরাবার চেষ্টা করত। এই গল্পটা আমাদের মন্ডলীর একজনের বাড়িতে হয়েছে। আমি তার বাড়িতে গেছি। অদ্ভুত না? অদ্ভুত বেশি না। আপনার জীবনে যে প্রভাবটা, যে মানুষরা প্রভাব ফেলবে, আপনি তাদের মতন হয়ে যাবেন। মনে রাখবেন এটা। তাই ঈশ্বর বলেছেন অসম জোয়ালিতে বদ্ধ হয়েও না। আপনার আহ্বানকে আপনি হ্যাঁ বলতে চান, ওই জোয়ালিগুলো ভাঙুন। ওই হাঁসের বাচ্চাটাকে হাতে করে খাওয়াতে হতো, ওকে পুকুরে ছেড়ে দিলে ও ছুটে পালিয়ে আসতো। কোনোদিন হাঁসকে দেখেছেন পুকুর থেকে উঠে আসতে, জলে থাকবে না বলে? এ করতো সিম্পলি বিকজ ও ছোটবেলা দিয়ে দেখে এসছে ওর সাথে মুরগিগুলো। আর একই মানুষ যেখানে আপনার অসম জোয়ালিতে বদ্ধ, যাদের সাথে আপনি অন্তরঙ্গভাবে মিশছেন, আর আপনার নিয়তিও তারা পাল্টে দেবে। যে পথ ঈশ্বর আপনার জন্য রেখেছিলেন, যে নিয়তি রেখেছিলেন, তারা পাল্টে দেবে। আসুন না যিশুর নামে সেগুলো ভাঙি। আসুন না ঈশ্বরকে বলি, ঈশ্বর আমি পারবো না ভাঙতে, তুমি আমাকে শক্তি দিও, যাতে তাদের সাথে সদ্ভাবও রাখি, কিন্তু যাতে আমার ওদের সাথে সহভাগিতা আমি না করি। জানেন, ঈশ্বর আমাদের যখন ডেকেছেন, শয়তান খুব ভালো করে বুঝতে পারে যে এই ব্যক্তিটাকে ঈশ্বর আহ্বান করেছেন। আপনার দিকে তাকিয়ে শয়তান জানে আপনাকে ঈশ্বর আহ্বান করেছেন। ও ঈশ্বরের বাক্য জানে, বাইবেল পড়লেই বুঝতে পারবেন, কেন ঈশ্বরের বাক্য দিয়ে শয়তান যিশুকে পরীক্ষা করেছিল প্রান্তরে। জানেন, পবিত্র আত্মার অধীনে না থাকলে আমাদের মাংস, চিন্তাধারা এবং আমাদের নিজেদের আবেগ আমাদের এই আহ্বানে হাঁটতে দেবে না। এর সাথে শয়তানও আমাদেরকে ভুলিয়ে রাখবে যাতে আমরা ওই আহ্বানকে হ্যাঁ না বলি।
ঈশ্বরের মনোনীত কর্ম যা তিনি আপনার জন্য রেখেছেন, এই কাজে বাধা দেবার জন্য শয়তান অনেক রকম ভাবে আমাদের চিন্তাধারাকে প্রভাবিত করবে, যাতে আমরা ঈশ্বরের গৌরব না করি, কনস্ট্যান্টলি করতে থাকে। আমাদের আমাদের এই মাইন্ড চিন্তাধারার উপর আপনি জবে দিয়ে যিশুকে গ্রহণ করেছিলেন নিজের পরিত্রাতা বলে, সেই মুহূর্ত থেকে শয়তান আপনার চিন্তাধারার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এটা আপনি জেনে রাখুন। তাই আপনার মাইন্ডকে কনস্ট্যান্টলি ওর বিরুদ্ধে ও যুদ্ধ করে, আপনার চিন্তাধারার বিরুদ্ধে, আর ও চেষ্টা করে যাতে আপনি ঈশ্বর আহ্বানকে হ্যাঁ না বলেন। আসুন দেখি আমরা নিজেরা কিভাবে নিজেদেরকে বাধা দিই এবং শয়তান কিভাবে আমাদের বাধা দেয়, কিভাবে ফাঁদ পাতে, আর কিভাবে আমাদের ঈশ্বর আহ্বান থেকে দূরে রাখে। প্রথম হচ্ছে, সে আমাদের মনকে কিংবা চিন্তাধারাকে আত্মতুষ্টি বা আত্মতৃপ্তি দিয়ে ভরিয়ে দেবার চেষ্টা করে। না না, তুই ঠিক আছিস। সে আপ্রাণ চেষ্টা করে যাতে আমরা আমাদের খারাপ স্বভাব, আমাদের দোষ ত্রুটি বা আমাদের পাপগুলোকে স্পষ্ট দেখতে না পাই। সে চায় যে যেন আমরা ঈশ্বরের অবাধ্যতায় চলি। সে আমাদের বলে, তুমি না, তুমি ঠিক আছো, এটাই যথেষ্ট, এই তো গির্জে যাচ্ছ, এই তো যিশুর গান গাইছো, এই তো মাঝে মাঝে বাইবেল পড়ছো, প্রার্থনা করছো, তুমি বড় বেশি পাপ করছো না। এটা ছোট মিথ্যা বললে, এই একটু ছোট হিংসা, এই একটু সেলফোনে অশ্লীল ছবি দেখলে, তুমি তো সবসময় দেখো না, মাঝে মাঝে দেখো, আর এইরকম তোমার বয়সে সবাই করে। কতবার শুনেছেন আপনার নিজের মনে এটা? কতবার শুনেছেন আপনার মাইন্ডে এই কথাগুলো? যদি সত্যি বলতে হাজার হাজার বার শুনেছেন আপনারা। তুমি তো ঠিকই আছো। ওটা হচ্ছে শয়তানের ফাঁদ, ওগুলো শয়তানের আওয়াজ, ওগুলো মিথ্যাবাদীর আওয়াজ। বন্ধু বান্ধবের পাল্লা একটু একটু করে ফেলো, একটু প্রতারণা করো, একটু পরনিন্দা পরচর্চা করো, এগুলো অত বড় অন্যায় না ঈশ্বরের চোখে। তুমি ঠিকই আছো। আপনাকে নিজেকে দিয়ে আত্মতুষ্টিতে কিংবা আত্মতৃপ্তিতে ভরিয়ে দেবে প্রথমে। ওর প্রথম চাল হচ্ছে এইটা, ও দেখতে দেবে না আপনাকে দেখতে দেবে না। শয়তান এবং আপনার নিজের হৃদয় আপনাকে ও আমাকে এই রকম অগন্তি অজুহাত দিতে সাহায্য করবে। না, আমি ঠিক আছি। আজকে এই বাক্যের আলোতে, এই আলো আপনার আমার জীবনে যেন পড়ে এত ফোকাসের মতন। আমি যেন দেখতে পাই আসলে আমরা কি অজুহাত দিচ্ছি, আসলে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, আর ঈশ্বরের কাছে অনুতাপ করে ক্ষমা চাই, আর তার আহ্বানকে আমরা হ্যাঁ বলি। ঈশ্বরের প্রয়োজন আছে আপনার। জানেন, ঈশ্বর মানুষকে ডাকে। সারা বাইবেলে দেখুন, ঈশ্বর সবকিছু একলা করতে পারতেন, কাউকে ঈশ্বরের প্রয়োজন নেই। হি ইজ গড অলমাইটি, সর্বশক্তিমান ঈশ্বর, বাইরে গেল সদাপ্রভু। আপনার কি মনে হয়েছে মানুষকে প্রয়োজন ছিল? মসিকে প্রয়োজন ছিল? ঈশ্বরের চরিত্র হচ্ছে আর ভালো বাবার মতন, যখনই কিছু করবে সন্তানকে ডাকবে, এসো না করি আমরা একসাথে। তাই ঈশ্বর আপনাকে ডাকছেন, আহ্বান দিয়েছেন, বাক্যতে পড়লেন, আর কোনো অজুহাত নেই। জানেন, শয়তান এই একই ভাবে আমাদের যেমন ভাবে ভুলায়, এদেন উদ্যানে হবাকে ভুলিয়েছিল। হবার নজর ঈশ্বরের বাক্য থেকে সরিয়ে হবার উপর দিয়েছিল। কি বলেছিল হবাকে জানেন? যে না না, আদি পুস্তক 3:4-5 লেখা আছে, তখন সর্প নারীকে কহিল, কোন ক্রমে মরিবে না। না, তুমি মরবে না, কেননা ঈশ্বর জানেন যে দিন তোমরা ইহা খাইবে। সঙ্গে সঙ্গে নজর ঘুরল হবার নিজের দিকে, আমি খাবো। সেদিন তোমাদের চক্ষু খুলে যাবে, তোমরা যবে খাবে তোমাদের চোখ খুলে যাবে, আর তোমরা ঈশ্বরের মতন হবে। তিনবার ওর নজরটা নিজের দিকে ঘুরালো, আর হবা ভাবলো, ওয়াও, আমি খাবো, আমার জ্ঞান চক্ষু খুলে যাবে, আমি ঈশ্বরের মতন হয়ে যাব, ঈশ্বরের সাদৃশ্যে সৎ অসৎ জ্ঞানের প্রাপ্ত হয়ে যাবে। নিজেকে নিয়ে অত ব্যস্ত থাকবেন না। শয়তান সব সময় আমাদের আত্মতুষ্টি দিয়ে ভরিয়ে দেবে, কেন শয়তান চায় যাতে আমাদের জীবনে
আমরা ঈশ্বরের দেওয়া আহ্বানকে নাকচ করে দিই। শয়তান চেষ্টা করে যাতে আমাদের ধ্যান এবং আমাদের দৃষ্টি ঈশ্বরের রাজ্য থেকে উপর থেকে সরে গিয়ে নিজের উপর রাখি। এই দুরুদ্যনে সে কিন্তু সফল হয়েছিল বলে মানুষ আজ পাপে পতিত। আবার বলি, এই দুরুদ্যনে এই একই ছলনা করতে শয়তান সফল হয়েছিল বলেই আজকে মানুষ পাপে পতিত। আপনার জীবনে সফল হতে দেবেন না শয়তানকে, প্লিজ। ঈশ্বরে গৌরব করবেন। যখনই শয়তান বলবে না তুই ঠিক আছে, একটু পাপ ভালো না, সমস্যা বলবে না, ঈশ্বরের সামনে ওটা পাপ, আমি ওটা করব না। ঈশ্বর অবাধ্যতা আমি করব না, আমি ঈশ্বরের বাধ্যতায় চলবো। আমি ওই জিনিসগুলো করব না যেগুলো শয়তান তুই আমাকে বোঝাচ্ছিস। না ঠিক আছে, কিছু হবে না, না কিছু হবে। ঈশ্বরের দণ্ডাজ্ঞা আমার উপরে এসে পড়বে। সে হবাকে লোভ দেখিয়েছিল, হবাকে স্বার্থপরের মতন চিন্তা করেছিল। হবা তখন শুধু নিজের কথা ভাবলো না আর কিছুর কথা, ভাবলো না একবার ঈশ্বরের কথা, ঈশ্বর কি মানা করেছে, কি বলেছে না করতে। আমি আর আপনি যখনই শয়তানের কথা শুনবো, আমরা আর কোনো কথা ভাববো না, শুধু নিজেদের কথা ভাববো। আজকে আসুন বলি, পবিত্র আত্মা তুমি আমার কান বন্ধ করে রেখো শয়তানের রবের থেকে। আর শয়তান যখন বলবে যেন তুমি আমাকে চেতনা দিও, আমি বুঝতে পারি, আমাকে চালানো দিও যাতে বুঝতে পারি, আর চেতনা দিও যেন যিশুর নামটাকে তাড়াতে পারি। সেই শয়তান আমাদেরকে নিজেদের কথা ভাবায়, সে আমাদেরকে একই প্ররোচনা দেয়, একই হবা খেয়ে দিয়েছিল আমাদেরকে দেয়। ও ট্যাকটিক পাল্টায়নি, ও একই। আমাদের সে স্বার্থপর বা আত্মসর্বস্ব করে দেয় শুধু নিজেদের কথা। আমাদের চোখ ঈশ্বর আহ্বান থেকে সরিয়ে আমাদের দৃষ্টিটাকে কিসের উপর জানো? আমাদের কৃতিত্ব। বলে তুমি তো ভালো আছো, তুমি তো এই তো চাকরি করছো, তোমার একটা জমি আছে, তোমার বাড়ি আছে, কিংবা এই তো তুমি স্মার্ট, তুমি দেখতে ভালো, নিজের উপর রাখে। আর আমাদের যে আশীর্বাদগুলো অলরেডি ঈশ্বর আমাদের করেছেন, সেই আশীর্বাদের উপর আমাদের চোখ ফেলায়। আর কি বলে জানেন? শয়তান যেমন নাম শয়তান এমনি না, বলে এই তো আশীর্বাদ। তার মানে এত আশীর্বাদ যদি তোমার জীবনে থেকে থাকে, তার মানে তুমি ঠিক করছো, ঈশ্বরের সামনে খুব ভালো কাজ করছো, ঈশ্বর খুব খুশি তোমাকে নিয়ে। ভুল। যদি তাই হতো, পৃথিবীর অবিশ্বাসীরা যারা বড় বড় বিজনেসম্যান, তাদের জীবন, তাদের কাছে সব আছে, তারা সব থেকে বেশি ঈশ্বরী হতো। ওরা না। হ্যাঁ, ঈশ্বর আশীর্বাদ করেন, কিন্তু মানুষের জীবনে আশীর্বাদ দেখে ঈশ্বরের উপস্থিতি মাপা যায় না। ঈশ্বরের উপস্থিতি আশীর্বাদ দেখে মাপা যায় না। তাহলে যারা ঈশ্বর বিরোধী কাজ করছে, তাদের এত বিজনেস বাড়ান্ত এটা ওটা থাকতো না। কোনোদিন ভাববেন না যে আপনার অনেক আশীর্বাদ, হ্যাঁ ঈশ্বর আশীর্বাদ করেন, একটু পরে পড়বো যাকব, কিন্তু ওটা দিয়ে আপনি মাপতে পারবেন না ঈশ্বরের উপস্থিতি। যাকবে 1:17 লেখা আছে, সমস্ত উত্তম দান এবং সমস্ত সিদ্ধ বরদান উপর হইতে আইসে, জ্যোতির্গণের সেই পিতা হইতে নামে আইসে, যার মধ্যে পরিবর্তনের কোনো ছায়া নেই। আপনার সব আশীর্বাদ ঈশ্বর আপনাকে দিয়েছেন বলে আপনি পেয়েছেন। ঈশ্বরের কাছে কৃতজ্ঞ থাকুন। তাই নিজের থেকে আশীর্বাদের দিকে তাকিয়ে নিজেকে বলবেন না, আমি ঠিক আছি, আমি ঈশ্বর খুব খুশি আমার জীবন নিয়ে। এই বাক্যের আলোতে নিজের জীবনে ফেলতে দিন, বুঝবেন কোথায় দাঁড়িয়ে আছেন। তারপর ঈশ্বরকে বলুন, ঈশ্বর তুমি আমাকে তোমার কাজে, তোমার গৌরবার্থে এই নাও আমি তোমার, সারেন্ডার করুন, আত্মসমর্পণ করবেন ঈশ্বরের হাতে নিজের জীবন। ঈশ্বর ছেড়ে দেবেন না আপনাকে। আর অনেক সময় একটা জিনিস করে, সে আমাদের ঈশ্বরের আহ্বান থেকে দূরে রাখি করে, সে আমাদের ভালোবাসার বস্তুর উপর এত আকর্ষণ বাড়িয়ে দেয় যে, বা বস্তু বা মানুষের উপর এত আকর্ষণ বাড়িয়ে দেয়, সে মানুষটা বা বস্তুটা আমাদের ধ্যান জ্ঞান চিন্তা হয়ে যায়। আপনার কেউ এরকম আছে বা কোনো জিনিস আছে যে আপনার ধ্যান জ্ঞান চিন্তা? এক্সাম্পল দেবো, উদাহরণ। আমাদের সম্পত্তি, আমাদের বাড়ি, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট, আমাদের জীবনের সাংসারিক সম্পর্ক, যেমন ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, ভাই বোন, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এগুলোকে, এই যে আকর্ষণ,
বা একে যে গুরুত্ব দেন বা যে জায়গায় বসিয়েছেন, সেটা যদি ঈশ্বরের থেকে ঊর্ধ্বে হয়, আপনি প্রতিমা পূজায় লিপ্ত। ঈশ্বরের থেকে ঊর্ধ্বে যে কোনো জিনিস বা বস্তু বা মানুষকে বসাবেন, সেটা আপনার জন্য প্রতিমা। ঈশ্বর ঘৃণা করে প্রতিমা পূজা। আমার কথা না, ঈশ্বরের কথা। এবার পড়ি মথি, ঈশ্বরের বাক্য কি বলছে। মথি 10:37 পদ, 36, 37। যে কেউ পিতা কি মাতাকে আমার হইতে অধিক ভালোবাসে, দেখছেন, যে কেউ পিতাকে বা মাতাকে আমার হইতে অধিক ভালোবাসে, সে আমার যোগ্য না। ঈশ্বর বলছেন, যিশুর নিজের কথা। যে কেউ পুত্র কি কন্যাকে আমার হইতে অধিক ভালোবাসে, সে আমার যোগ্য না। ঈশ্বর, যিশু পারতেন সব সম্পর্কের নাম দিতে। ঈশ্বর আসল ডিপ মিনিংটা এখানেই বুঝিয়ে দিলেন যে যে কোনো জিনিস, যে কোনো সম্পর্ক আমার থেকে বেশি যদি তোমার কাছে প্রিয় হয় বা আকর্ষণীয় হয়, তুমি আমার যোগ্য না। কেন, ওইটা আমার চোখে প্রতিমা পূজা। যদি ঈশ্বরকে আপনি এখানে রাখেন, আপনার সব জন এখানে থাকে, আবার হাত দিয়ে দেখা যাতে আপনি ভুলবেন না। যদি আপনি ঈশ্বরকে এখানে রাখেন, ঈশ্বরকে আপনি যতটা ভালোবাসেন, তার যে স্থানটা কি ভালোবাসার কি আরাধনার স্থানটা যদি এখানে থাকে, বাকি সব যেন নিচে থাকে, এমনি যাতে না হয়। আপনার জীবনে ঈশ্বর দেওয়া উত্তম আশীর্বাদগুলো যেন আপনাকে গ্রাস না করে। অব্রাহামকে ঈশ্বর আশীর্বাদ করেছিলেন পুত্র দিয়ে, ইসাক। ভাবতে পারছেন, একই ইসাককে, একই যাকব, একই অব্রাহামকে ঈশ্বর বলেছিলেন, ইসাককে আমার কাছে তুমি বলিরূপে উৎসর্গ করো। অব্রাহাম না বলেনি। ওটা ঈশ্বরের প্রতিজ্ঞা ছিল। ইসাক, আইজাক, অব্রাহামের অত বড় আশীর্বাদ অব্রাহামকে গ্রাস করেনি, তাহলে ও বাধ্য হতে পারত না। আসুন আমরা বাইবেল থেকে দেখি যে এমন ঈশ্বরের বাইবেলের কোন চরিত্র আছে যে ঈশ্বরকে অজুহাত দিয়েছিল। লেটস সি। আসলে আমরা দেখি অনেক আছে। আসলে আমি ভেবেছিলাম যে এই অজুহাত পাঠটা প্রথম করব, তাহলে না, অজুহাতটা বাক্যের শেষের দিকে দিই, যাতে আমরা এইগুলো পড়ার পর, জানার পর নিজেকে টেস্ট করতে দেবো পবিত্র থেকে, আর নিজেকে নিজে দেখবো যে আমরা এরকম অজুহাত ঈশ্বরকে দিচ্ছি কিনা। মসিকে চেনেন? মসি অফকোর্স চেনেন। মসির অনেক গল্প পড়েছেন। সুপসাগর দুভাগ জানেন। রেড সি ডিপ গভীরত্ব কত? সবচেয়ে গভীর জায়গা অলমোস্ট 150 ফিট, 141, 147 ফিট, প্রায় 150। ভাবতে পারছেন? এটা ছবি আঁকুন মাথায়। দুধারে 150 ফিট, মানে 15 তলা বিল্ডিং এর মতন উঁচু জল দাঁড়িয়ে আছে। তার মধ্যে দিয়ে ইসরায়েল জাতিকে ঈশ্বর পার করালেন। তারপরেও ইসরায়েল জাতি ঈশ্বরের বিরোধিতা করল। আর তাদের লিডার ছিল মসি। এই মসি ওই লিডার হবার আগে কতবার যে ঈশ্বরকে অজুহাত দিয়েছিল, সে কেন ঈশ্বরের গৌরবের জন্য কাজ করবে না। দেখি আমরা, অবাক হবেন। মসি জীবনের সংক্ষেপে শুনুন। প্রথম 40 বছর, মসি 40 বছর পর্যন্ত ফরৌনের, তখনকার দিনে রাজা, মিশরের রাজার রাজপ্রাসাদে মানুষ হয়েছিল। মনে আছে মসিকে ওরা জলে খুঁজে পেয়েছিল? মসির মা ভাসিয়ে দিয়েছিল, কেন বাচ্চাদের মেরে দিচ্ছিল বলে। ইব্রিয় বাচ্চাদের ফরৌন মেরে দিচ্ছিল বলে রাজা ফ্যারো। প্রথম 40 বছর সে রাজপ্রাসাদে মানুষ হয়েছিল, ছেলের মতন ফরৌনের রাজপ্রাসাদে। আর তারপর তাকে রাজপ্রাসাদ থেকে পালিয়ে যেতে হয়েছিল প্রান্তরে। লোকে প্রমোশন পায়, এই ডিমোশন পেয়েছিল। 40 বছর এখানে, 40 বছর ওখানে। কি করছিল? 40 বছর পরের 40 বছর রাজপ্রাসাদ থেকে রাজার খাবার খেয়ে রাজার সাথে উঠে বসে। আর মসি সব পড়াশোনা করেছে ওদের সাথে, ওরা ওদের মতন তলোয়ার শিখেছে, যুদ্ধ করতে শিখেছে। 40 ইয়ার্স রাজপ্রাসাদে। সেখান থেকে নেমে ও কি করছিল প্রান্তরে? মেষ চড়াচ্ছিল। তখনকার দিনে সব থেকে নিম্ন কাজ ছিল মেষ চড়ানো। রাজপ্রাসাদ থেকে মেষ চড়াচ্ছিল। 40 বছর চলেছে।
যখন ওর 80 বছর বয়স, ঈশ্বরকে দেখা দেন। আর কিভাবে ও ঈশ্বরকে ও অজুহাত দিচ্ছিল আসুন দেখি। আর এখন যখন দেখবেন, যখন শুনবেন এই প্রচারটা, এটাকে পজ করে না প্রার্থনা করবেন, ঈশ্বর তুমি আমাকে এখন দেখাতে থাকো আমি কটা অজুহাত দিয়েছি তোমার আহ্বানকে না বলার জন্য, করকম অজুহাত দিয়েছি। আশি বছর বয়সে ঈশ্বর মোশিকে ডাকলেন ইসরায়েল জাতিকে মিশর দেশের 400 বছরের দাসত্ব থেকে বের করার জন্য। মোশিকে ঈশ্বরের পরিকল্পনা এবং উপস্থিতি দুই বহন করার জন্য, ঈশ্বরের পরিকল্পনা এবং ওনার উপস্থিতি বহন করে নিয়ে গিয়ে মিশর থেকে ঈশ্বরের মনোনীত জাতিকে বের করে নিয়ে আসার আহ্বান মোশিকে ঈশ্বর করলো। আর মোশি এই কটা অজুহাত দিল যে কেন যাবে না। ভাবতে পারছেন? যখন ঈশ্বর মোশিকে দেখা দেয়, আপনি গল্প আপনারা সবাই গল্প জানেন যে একটা ঝোপ জ্বলছিল আর মোশি ভাবলো ঝোপ জ্বলছে হঠাৎ, তাই ও তখন বলল যে দেখো, যাত্রা পুস্তক 3:1-4 পরে পড়ে নেবেন। মোশি দেখলো যেখানে ঝোপটা জ্বলছে আর ঝোপের মধ্য হইতে অগ্নিশিখাতে সদাপ্রভু দূত তাহাকে দর্শন দিলেন। কখন জানেন? ও দেখতে পেল, আর যখন ও ঘুরে তাকালো, যখন ও দেখতে পাওয়ার পর ও বলল আমি এক পার্শ্বে গিয়া এই দৃশ্যটা দেখি। মানে সে পৃথিবীর সবকিছু থেকে চোখ সরিয়ে ও ঝোপের দিকে যখন রাখলো, তার পরের ভার্স বা পদটা ঈশ্বর বলছেন, কিন্তু সদাপ্রভু যখন দেখিলেন যে মোশি দেখিবার জন্য চোখ সরিয়ে ঝোপের দিকে গেল, পার্শ্বে যাইতেছেন, তখন সদাপ্রভু কথা বলল। আপনি চান ঈশ্বর আপনার অন্তরে কথা বলবেন? অন্য সব থেকে চোখ সরান, যেগুলো ঈশ্বরের ঊর্ধ্বে রেখেছেন চোখ সরান, ঈশ্বর কথা বলবেন। ঈশ্বরের চরিত্র এক, ওনার মধ্যে কোনো পরিবর্তন নেই, উনি অপরিবর্তনীয়, আনচেঞ্জেবল। তারপর মোশিকে যখন ঈশ্বর বললেন, কিন্তু সদাপ্রভু যখন দেখলেন তিনি দেখিবার জন্য এক পাশে গিয়েছেন, তখন ঝোপের মধ্যে হইতে ঈশ্বর ডাকলেন মোশি, মোশি, ঈশ্বর ডাকলেন মোশি। যাত্রা পুস্তক 3:11 মোশির প্রথম অজুহাত শুনুন। মোশি ঈশ্বরকে কইলেন, মোশি ঈশ্বরকে বলেছে আমি তোমাকে মনোনীত করলাম, তুমি আমার মনোনীত জাতিকে, ওদের আমি কান্না শুনেছি, তুমি ওদেরকে বের করে নিয়ে আসবে, আমি তোমার সঙ্গে থাকবো। ঈশ্বর বলেছেন। মোশি অজুহাত দিচ্ছে, ভালো করে শুনুন। মোশি বলছে 3:11 আমি কে যে ফরৌনের নিকট যাই ও মিশর হইতে ইসরায়েল সন্তানদেরকে বাহির করে নিয়ে আসি। দেখছেন, সঙ্গে সঙ্গে মোশি নিজের কথা ভাবছে। আর মোশি আসলে ঈশ্বরকে বললেন আমি এই কাজের জন্য উপযুক্ত না, তুমি ভুল লোককে চুজ করেছ। সেই মোশি নিজের ক্ষমতার দিকে তাকালো, ঈশ্বরের কথার দিকে না। ঈশ্বর আপনার ক্ষমতায় আপনাকে ডাকেনি। আপনি হয়তো ভাবছেন জানেন আমার কিছু নেই। অনেক মানুষ নিজেকে ক্যান্সেল করে দেয় মোশির মতো, নিজেকে বলে আমি পারবো না। মোশি বলছে আমি এই কাজে, যে মোশি ঈশ্বরে কইল আমি কে? না, আপনি কে আপনি ভালো করে জানেন, ঈশ্বরও ভালো করে জানেন। ঈশ্বর নিজেকে ঈশ্বর জানেন, তাই ঈশ্বর তার শক্তিতে আপনাকে শক্তিপ্রাপ্ত করবে ওনার গৌরবের জন্য, আপনার শক্তিতে না। তো চিন্তা ছেড়ে দিন, নিজের থেকে চোখ সরান, ঈশ্বরের দিকে দিন। মোশির দ্বিতীয় অজুহাত শুনুন। যাত্রা পুস্তক 3:13 পরে মোশি ঈশ্বরকে কহিল, দেখো, যখন আমি ইসরায়েলের সন্তানদের নিকট বলিব তোমার পিতৃপুরুষ ঈশ্বর তোমার নিকটে আমাকে প্রেরণ করিয়াছে, তোমাদের কাছে আমাকে পাঠিয়েছে, তোমাদের ঈশ্বর আমাদের কাছে পাঠিয়েছেন, তখন যদি আমাকে জিজ্ঞেস করে তাহার নাম কি, তবে তাহার কি বলিব? মোশি আসলে ঈশ্বরকে বললেন আমার অত জ্ঞান নেই ওদেরকে কিছু বলার জন্য, আর ওদের মানুষের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমার অত বুদ্ধি নেই, আমি কি করব? এই অজুহাত দিয়েছেন ঈশ্বরকে যে আপনার ঈশ্বরের বাক্যের উপর অত জ্ঞান নেই, অত বুদ্ধি নেই, আমি কি করে বলবো? আপনাকে আমি আজকে আমি এনকারেজ করতে চাই,
আপনি আপনার জ্ঞানে বলবেনও না, আমি আমার জ্ঞানে বলি না। আমি ঈশ্বরের কাছে কনস্ট্যান্টলি জ্ঞান চাই, ঈশ্বরের কাছে বাক্য চাই। আমি এই প্রচার ঠিক করার আগে ঈশ্বরের কাছে কেঁদে পড়ি, ঈশ্বর তুমি আমাকে দাও, নাহলে আমি বলতে পারবো না। আমি আমার জ্ঞানে, আমার শক্তিতে বলি না, আমি পবিত্র আত্মার জ্ঞানে বলি। পবিত্র দেখিয়ে দেন এগুলো আপনাদের আমার জন্য। তাই নিজের উপর থেকে চোখ সরান, ঈশ্বরের জ্ঞানে, জ্ঞানের উপর, ঈশ্বরের বুদ্ধির উপর ভর দিন। ঈশ্বর কিন্তু মোশিকে বলেছিলেন আমি তোমার সাথে যাব, তারপরেও মোশি এগুলো বলছে। পরের অজুহাত শুনুন মোশি উত্তর দিলেন, যাত্রা পুস্তক 4 অধ্যায় 1 পদে শুনুন। তারা যদি আমার কথা বিশ্বাস না করে বা আমার কথা না শোনে ও বলে সদাপ্রভু আমার কাছে আবির্ভূত হয়নি, তবে আমি কি হবে? যদি আমাকে বলে না তো তোমার সাথে ঈশ্বর দেখা দেননি, তবে আমার কি হবে? মোশি আসলে ঈশ্বরের কি বললেন জানেন? এই প্রশ্নটার মানে কি জানেন? ঈশ্বর যে আমারও তো অধিকার নেই, আমি যা বলবো মানুষ বিশ্বাস করবে না, আর কেউ আমাকে বিশ্বাস করবে না। কেন? মোশি জানতেন যে সে নিজে আগে একটা অপরাধ করেই মিশর থেকে পালিয়ে এসেছিল। ওই 40 বছর পর মোশি একটা খুব বড় ভুল করেছিল, একটা মিশরীয়কে মেরে ফেলে দিয়েছিল। কারণ সে মিশরীয়টা ইসরায়েল একজনকে মারছিল বলে, তারপর সে ধরা পড়ে বলে পালিয়ে এসেছিল। আর ইসরায়েল জাতি এটা জানতো যে মোশি পালিয়ে গেছে। আপনার জীবনে যে ভুলগুলো আপনি করেছেন সবাই জানে, আমি জানি, মানে চোখে যেগুলো করেছেন, যেগুলো ক্ষমা যদি চেয়ে থাকেন ঈশ্বর ক্ষমা করেছেন, সেখান থেকে যদি ঘুরে থাকেন সে ঘুরেছেন, সেই জায়গাগুলো ঈশ্বর তার রক্ত দিয়ে মুছে দিয়েছেন। আপনার দুর্বলতা শয়তান আপনার সামনে না ঝুলাতে পারে। হ্যাঁ, তুই ওটা করতিস, তোর মুখে কেউ শুনবে না ঈশ্বরের কথা, তোর জীবন দিয়ে কি ঈশ্বরে গৌরব করবি? ভুল, ওটা একটা মিথ্যে শয়তানের। শয়তান আপনার নজর আপনার দুর্বলতা দিয়ে ঘুরাতে চাইছে, কেন শয়তান জানে একে যদি আমি এই নজর তার দুর্বলতা দিয়ে ঘুরাতে পারি, এই ঈশ্বরের সবলতা দেখতে পাবে না। আপনাকে ঈশ্বর ডেকেছে নিজের ক্ষমতায়, নিজের শক্তিতে, তার নিজের শক্তিতে, তাহার নিজের ক্ষমতায়, তাহার পরাক্রম হস্তে আপনাকে ধরে রাখবে, তাহার গৌরবের জন্য। আর একটা অজুহাত শুনবেন মোশির, তখন অজুহাত দিয়ে চলেছ, ফাইনালি কিন্তু হ্যাঁ বলেছিল। যাত্রা পুস্তক 4 না, মোশে সদাপ্রভুকে বললে, হে প্রভু, আপনার এই দাসকে ক্ষমা করবেন, আমি কখনো বাক্য বাগিস ছিলাম না, বা ছিলাম না অতীতেও, তখনও না, এখন আপনি আপনার দাসের সঙ্গে কথা বলেছেন, এখনো না। আমি আগেও, ও আসলে কি ছিল না, ও তোতলা ছিল, ও কথা বলতে পারতো না, তোতলা ছিল। তাই ঈশ্বরকে বলছে, ঈশ্বরকে মনে করাচ্ছে অ্যাজ ইফ ঈশ্বর জানে না ও তোতলা। আপনি যে অনেক কিছু করতে পারেন না, আপনি কি ভাবছেন ঈশ্বর জানেন না? আপনার মনে হচ্ছে যে আপনাকে ঈশ্বর চেনে না, বা আপনার দুর্বলতা ঈশ্বর জানে না? আপনি যেখানে দুর্বল, ঈশ্বর সেখানে সবল। মোশে ঈশ্বরকে মনে করাচ্ছে, তুমি জানো তুমি কি যে আমি কখনো ভালো কথা বলতে পারিনি, অ্যাজ ইফ মনে হচ্ছে এমন করছে যেন ঈশ্বর ওকে চেনে না, ঈশ্বর জানে না। কথাবার্তায় জিভে আমার জড়তা আছে, ও বারবার বলছে। ঈশ্বর উত্তর শুনবেন 11 পদে, 4 অধ্যায় যাত্রা পুস্তক, ঈশ্বর 4 অধ্যায় 11 পদে বলছে, সদাপ্রভু তাকে বললেন, মানুষকে কে মুখ দিয়েছে? কে তাদের কালা বা বোবা তৈরি করেছে? কে তাদের দৃষ্টিশক্তি দিয়েছে বা তাদের অন্ধ তৈরি করেছে? সে কি আমি না? আমি সদাপ্রভু না? কে মানুষকে মুখ দিয়েছে? ঈশ্বর আপনাকে ডেকেছে তাহার শক্তিতে, তাহার পরাক্রমে, তাহার জ্ঞানে। আপনার না থাকলে এই চোখে আপনার ট্যালেন্ট নেই, গান গাইতে পারেন না, ঈশ্বর আপনাকে ট্যালেন্ট দিয়ে দেবে। ঈশ্বরের ট্যালেন্টের অভাব নেই। ঈশ্বর ট্যালেন্টেড লোক খুঁজছেন না, ঈশ্বর খুঁজছেন এমন সন্তানকে যে বাবাকে হ্যাঁ বলবে। 12 পদে ঈশ্বর মোশিকে বললেন ফাইনালি, তারপর মোশি আর কোনো অজুহাত দিল না। এখন যাও, আমি তোমাকে কথা বলতে সাহায্য করব, ও কি বলতে হবে তা শেখাবো। ঈশ্বর আজকে আপনাকে বাক্যের মাধ্যমে বলছেন আপনাকে কি বলতে হবে, কি করতে হবে, পবিত্র আত্মা আপনাকে শেখাবে। শিখতে চান? ঈশ্বরকে হ্যাঁ বলুন, আহ্বানে হ্যাঁ বলুন। 2021 ঈশ্বরের গৌরব করুন। ভারতবর্ষের প্রয়োজন আপনাদেরকে। ঈশ্বরের বিশ্বাসী মানুষকে ভারতবর্ষের প্রয়োজন।
নইলে অসংখ্য লোক যিশু যখন আসবে নরকে যাবে। কারণ ঈশ্বর তার বিচার নিয়ে আসবেন। তিনি বিচারকর্তা, ওনার কথার এপার থেকে ওপার হবে না। ইফিসীয় 2:10 আর একবার পড়ি, তারপর আমরা প্রার্থনা করবো। হ্যাঁ, কারণ আমরা তাহারই শিল্পকর্ম। আপনি যে এখন দেখছেন, আপনাকে ঈশ্বর গড়েছেন, আপনাকে ঈশ্বর আপনার মায়ের পেটে বুনেছিলেন। উনি জানতেন আপনি জন্মাবেন, উনি আপনাকে জন্মাতে দিয়েছেন বলে আপনি জন্মেছেন। আর আপনার জন্য তিনি পূর্বে, আপনি জন্মাবার আগে ঈশ্বরের গৌরবের জন্য কাজ মনোনীত করেছিলেন, যেগুলো শুধু আপনি করতে পারবেন। তাই আপনার আহ্বানকে হ্যাঁ বলুন। খ্রিস্ট যিশুতে সেই সমস্ত সৎকর্মের উদ্দেশ্যে সৃষ্ট। আপনার জন্মাবার উদ্দেশ্য হচ্ছে খ্রিস্ট যিশুতে সেই সব সৎকর্মগুলো পরিপূর্ণ করতে, যা ঈশ্বর আগে থেকে স্থিরীকৃত করেছিলেন যেন আমরা সেই পথে চলি। যিশুর সাক্ষ্য বহন করতে হলে, বা তার গৌরব করতে হলে, বা সুসমাচার প্রচার করতে হলে আপনাকে পাস্টার হতে হবে না, বা কোনো লিডার হতে হবে না, বা কোনো উচ্চ পদ পেতে হবে না। আপনাকে শুধু আপনার সব সত্তা দিয়ে যিশুর মতন হতে হবে, তাহার চরিত্র ধারণ করতে হবে এবং তাহার বাক্যের বাধ্যতায় জীবনযাপন করতে হবে। একটা প্রশ্ন করি, করেন এগুলো? যদি না করেন, আসুন আজ থেকে করি। হ্যাঁ, আসুন প্রার্থনা করি। আমরা প্রভু তোমার ধন্যবাদ করি এই বাক্যের জন্য, এই চেতনার জন্য ধন্যবাদ করি। প্রভু তুমি আমাদের আহ্বান করেছো, আজকে আমরা স্বতঃস্ফূর্তভাবে আমেন বলি আমাদের আহ্বানে। আমাদেরকে পাঠাও, এই নাও আমরা তোমরা মেহু ইহা, এখানে দাঁড়িয়ে আছি, এখানে বসে আছি। তুমি তোমার গৌরবার্থে আমাদেরকে ভারতবর্ষে যেখানে যেখানে আমরা আছি আমাদেরকে ব্যবহার করো, যাতে তুমি যখন আসবে নিতে, তখন অনেক মানুষ তোমাকে প্রভু বলে ডাকতে পারে, যাতে ভারতবর্ষে তোমার জয় জয়কার হয়, গ্রামে গ্রামে, বাড়িতে বাড়িতে, শহরে শহরে। প্রত্যেকটা বিশ্বাসীকে তুমি এই আজকে এই পবিত্র আত্মার মাধ্যমে, এই বাক্যের মাধ্যমে আলোড়ন সৃষ্টি করো তাদের অন্তরে। তারা যেন উঠে দাঁড়িয়ে বলে, হ্যাঁ আমি আছি, আমি ঈশ্বরের এই আহ্বানকে, তিনি যে আহ্বান আমার জীবনে দিয়েছে, আমি আমেন বললাম। ধন্যবাদ করি এই বাক্যের জন্য। এখন যারা এখানে দেখছে তাদেরকে আশীর্বাদ করো, যিশুর নামে চাই, আমেন। এখন ঈশ্বর পিতার প্রেম, পবিত্র আত্মার সহযোগিতা এবং যীশু খ্রিস্টের শান্তি আপনাদের সাথে যিশুর না আসা বলে থাকুক, আমেন। আসলে আমরা সবাই ঈশ্বরকে হ্যাঁ বলি, আহ্বানকে বলি, আমেন। এই নাও, আমাকে পাঠাও, আমাকে তোমার গৌরবের জন্য ব্যবহার করো। লেটস ডু দ্যাট। আমরা সবাই মিলে করি। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন, তিনি আপনাকে সাহায্য করবেন, তিনি শক্তি প্রাপ্ত করবেন, তিনি হাত ধরে থাকবেন। মসির মতন ঈশ্বর আপনাকে এখন বলছেন, আমি তোমাকে বলবো কি বলতে হবে, আমি তোমাকে শেখাবো, আমি তোমার সাথে যাব, তোমার আগে যাব, তোমার পেছনে যাব, তোমাকে ঘিরে থাকবো। তুমি যাও, ঈশ্বরের গৌরব করো। জয় যিশু। সামনের সপ্তাহে দেখা হবে। ঈশ্বর আপনার আশীর্বাদ করুন। বাই।